নদিয়ার বৈরামপুরের কালীগঞ্জ থানা এলাকার প্রাচীন শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না স্থানীয় ধোপা সম্প্রদায়ের মানুষজনকে। অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজন। সাধারণের ব্যবহারের মন্দির বলে নথি রয়েছে। আসন্ন গাজনের মেলায় সন্ন্যাসী হতে চায় যতন দাস সহ তপশিলি জাতির অন্যান্যরা, কিন্তু এলাকায় উচ্চবর্ণের লোকজন অংশ নিতে দিচ্ছে না গাজনের মেলায়। এর আগে 2022 সালেও একই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ শুনে চরম বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারীদের বক্তব্য, তপশিলি জাতির লোকজন বলে তাদের বৈঠক করে জেলা প্রশাসন মীমাংসা করে নিতে বলেছিল, কিন্তু তাদের ঢুকতে বাধা দিচ্ছে স্থানীয় উচ্চ বর্ণের কিছু লোকজন। আগামী গাজনের মেলায় সন্ন্যাসী হতে চায় এবং শিব মন্দিরে ঢোকার অনুমতি চায় ওই তপশিলি জাতির বাসিন্দারা। অভিযোগ শুনে এদিন চরম বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, কি করে এটা হয়? পুলিশের ভূমিকা কি? একটা মানুষ তার অধিকার পাবে না? এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনো বাংলায় নেই বলে বিশ্বাস করি। কেন তারা উৎসবে যোগ দিতে পারবে না? কিসের ইগো? তাহলে পুলিশ কি করছে? আবার বলছি, এই সমস্যা বাংলায় ছিল না, তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা। বিচারপতি আরও বলেন, ওসি নয়, কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পিছনে যদি অন্য কোনো কারণ থাকে সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করলে হবে না, আবার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। প্রকৃত ঘটনা কি খতিয়ে দেখে রিপোর্ট চাইলেন বিচারপতি। শুক্রবার ফের মামলার শুনানি। মামলাকারীরা জানিয়েছেন, এর আগে 2022 সালে সালিশি সভা বসিয়ে তাদের হুমকি দেওয়া হয়েছিল, তারা যদি মন্দিরে প্রবেশ করে তাহলে তাদের একঘরে করা হবে বা সামাজিকভাবে বয়কট করা হবে বলে। 2024 সালের 11ই মার্চ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, মন্দিরে ঢোকার ব্যাপারে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা চলবে না। এটা সংবিধান বিরোধী। কিন্তু 2024 সালের এপ্রিল মাসে গাজনের সময় সন্ন্যাসী হতে চাইলে উচ্চবর্ণের লোকজন মারধর করে। 3রা এপ্রিল তারা স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানায়। পরে তপশিলি সম্প্রদায়ের জাতীয় কমিশনেও অভিযোগ জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা না মেলায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মামলাকারী। কি বলছেন আমাদের প্রতিনিধি মানস নস্কর, কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। নদিয়ার বৈরামপুরে কালীগঞ্জ থানা এলাকায় একটি শিব মন্দিরে গাজনের যে মেলা হয় সেই মেলায় ঢুকতে বাধা স্থানীয় ধোপা সম্প্রদায়ের লোকজনকে। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর আগে স্থানীয় বিডিও এছাড়াও জাতীয় তপশিলি যে কমিশন রয়েছে সেখানে জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় ধোপা সম্প্রদায়ের লোকজন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের বক্তব্য শোনার পর রীতিমতো তাজ্জব এবং বিরক্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে কি করে এটা হতে পারে, বাংলাতে পশ্চিমবাংলায় এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, এটা তো ছিল না পশ্চিমবাংলায়, নিশ্চয়ই কোথাও পুলিশের গাফিলতি রয়েছে। এবং তিনি ওসি নয়, লোকাল যে থানা সেই থানার উচ্চতর কোনো আধিকারিককে এই ঘটনায় অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেন যে এই ঘটনার পেছনে যদি অন্য কোনো কারণ থাকে বা অন্য কিছু থাকে সেটা খুঁজে বের করতে। আদালত সূত্রে জানা যাচ্ছে, নদিয়ার বৈরামপুরের কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা যতন দাস সহ অন্যান্যরা স্থানীয় এলাকায় একটি শিব মন্দির রয়েছে, ওই শিব মন্দিরে আসন্ন গাজনের মেলা উপলক্ষে মন্দিরে সন্ন্যাসী হতে চায়। কিন্তু স্থানীয় যারা উচ্চবর্ণের লোকজন রয়েছে তাদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছে এবং তাদেরকে সন্ন্যাসী হতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এর আগেও 2022 সালে একই রকম সমস্যা হয়েছিল। তারা বিষয়টি পঞ্চায়েত এবং স্থানীয় বিডিওকে জানিয়েছিলেন। পঞ্চায়েত বৈঠকের পরে বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে সবাইকেই মন্দিরে ঢুকতে দিতে হবে, কারণ সেটাই সংবিধান সম্মত অধিকার, না ঢুকতে দেওয়াটাই সংবিধান বিরোধী। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্থানীয় পঞ্চায়েত, কিন্তু তারপরেও উচ্চবর্ণের লোকজন তাদেরকে ঢুকতে বাধা দেয় এবং রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় যে যদি তারা মন্দিরে ঢোকে তাহলে মারধর করা হবে এবং রীতিমতো খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। পরে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে তারা স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি।
কলকাতা হাইকোর্টের বিষয়টি ওঠার পর মামলা বা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি শোনার পর একেবারে তাজ্জব হয়ে যান এবং বিরক্তি প্রকাশ করেন যে এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, বাংলায় এই জিনিস কখনো ছিল না। এটা তো সাধারণ অধিকার, যে কেউ মন্দিরে ঢুকতে পারে। আর যেহেতু শিব মন্দিরটা সাধারণের একটি সম্পত্তি বলা যায়, সেখানে প্রত্যেকের অবাধ প্রবেশ রয়েছে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এবং পুলিশ থানায় বসে বসে রিপোর্ট বানিয়ে সেই রিপোর্ট দেবে। তিনি পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন যেন বিষয়টি খতিয়ে দেখার পর, ওসি নয় উচ্চতর কোনো আধিকারিক যেন বিষয়টি খতিয়ে দেখার পর রিপোর্ট দেয়। শুক্রবারের মধ্যে তিনি রিপোর্ট তলব করেছেন এই ঘটনায়। এর আগে যতন দাস তারা 2022 সালে একই ঘটনা ঘটার পর লোকাল যে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক রয়েছেন এবং মাইনরিটি যে কমিশন রয়েছে সেখানে তারা জানিয়েছিল, কিন্তু সেখানে তাদের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। পঞ্চায়েতের তরফে অবশ্য একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, কিন্তু তারপরেও 2024 সালে ঠিক গাজনের মেলার আগে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ, যার জন্যে এবছর আসন্ন গাজনের মেলা 8ই এপ্রিল সেই মেলা রয়েছে, তার আগেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্ট তলব করেছেন। আগামী শুক্রবার পুলিশকে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। নদিয়ার বৈষ্ণবপুরের কালীগঞ্জ থানা এলাকার প্রাচীন শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না স্থানীয় ধোপা সম্প্রদায়ের লোকজনকে। অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষ। সাধারণের ব্যবহারের মন্দির বলে নথি রয়েছে। আসন্ন গাজনের মেলায় সন্ন্যাসী হতে চায় যতন দাস সহ তপশিলি জাতির অন্যান্যরা, কিন্তু এলাকায় উচ্চবর্ণের লোকজন অংশ নিতে দিচ্ছে না গাজনের মেলায়। এর আগে 2022 সালেও একই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ শুনে চরম বিরক্ত প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারীদের বক্তব্য তপশিলি জাতির লোকজন বলে তাদের বৈঠক করে জেলা প্রশাসন মীমাংসা করে নিতে বলেছিল, কিন্তু তাদের ঢুকতে বাধা দিচ্ছে স্থানীয় উচ্চবর্ণের কিছু মানুষ। আগামী গাজনের মেলায় সন্ন্যাসী হতে চায় ও শিব মন্দিরে ঢোকার অনুমতি চায় ওই তপশিলি জাতির বাসিন্দারা। অভিযোগ শুনে এদিন চরম বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, কি করে এটা হয়? পুলিশের ভূমিকা কি? একটা মানুষ তার অধিকার পাবে না, এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনো বাংলায় নেই বলেই বিশ্বাস করি। কেন তারা উৎসবে যোগ দিতে পারবে না? কিসের ইগো? তাহলে পুলিশ কি করছে? আবার বলছি এই সমস্যা বাংলায় ছিল না, তাহলে বলতে বাধ্য হচ্ছে এটা পুলিশের অক্ষমতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।